যে কথা বলছিলাম আল্লাহ নবী তাইফের জমিনে চলে গেলেন। এ যুবকেরা আল্লাহকে চিনাতে গিয়ে, নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, মা বাপের সম্মান দিতে গিয়ে, বাচ্চাদের মমতায় মায়ের অন্তরে পড়তে গিয়ে, বাবারা দুনিয়া জমিন ইনসাফ কায়েম করতে গিয়ে আল্লাহ নবী কতটা কষ্ট করেছে দেখো গো। তাইফের জমিনে যখন নবী প্রবেশ করলো, আগে থেকে সন্ত্রাসীরা জানিয়ে দিয়েছিল আমার নবী পাক যখন তাইফের জমিনে গেলে, ওই সময় তাইফের বাচ্চা বাচ্চা ছেলেরা ইট পাটকেল পাথর নিয়ে আল্লাহ নবীর দিকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। কেন তাইফের সরদার লিডারেরা ওই বাচ্চাগুলোকে শিখিয়ে দিয়েছিল একজন মজনু আসছে, পাগল আসছে, নাউযুবিল্লাহ মিন জালিক, তাকে তোমরা পাথর ছুঁড়ে আঘাত করবে। এ যুবকেরা কখনো কি দিল কাঁদে না যে নবী আমার নাই সত্য প্রতিষ্ঠিত করতে গিয়ে, এই দুনিয়া জমিন থেকে শিরক মুছে দিতে গিয়ে, এক আল্লাহকে চিনাতে গিয়ে যে নবী আমার এত কষ্ট করেছিলেন, সেই নবী পাকের দিনের কথা কি মনে পড়ে না? সেই নবী পাক তো জানিয়ে দিয়ে গেলে, আমার উম্মত উম্মতিরা বাবারা আমি তোমার কাছে তিনটে জিনিস রেখে গেলাম। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আমার কিতাব আল্লাহর কিতাব কোরআনকে ধরো, ও সুন্নতে রাসূলি আমি নবী আমার সুন্নাতকে ধরো। আমার উম্মত উম্মতিরা তিন নম্বর হলো আহলে বাইতি আমার পরিবারদেরকে ধরো। বাবারা কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা কুরাইশের হাতে থাকবে। বাবা কুরাইশ বাচ্চাদের পিছনে দাঁড়াও, তাদেরকে ধরো। বাবা নবী আমার জানিয়ে দিয়ে গেলে, এ নবীর গোলামেরা পাগলেরা তাহলে কি তোমাদের দিল কাঁদে না? নবী আমার যে দিনের জন্য কত কষ্ট করেছে, আমি আমার যে কোরআনের জন্য কত কষ্ট করেছে, নবী আমার যে মসজিদ মাদ্রাসার জন্য কত কষ্ট করেছে, নবী আমার যে নামাজ রোজার জন্য কত কষ্ট করেছে। কেউ বলছে রোজা রাখলেই হয়, কেউ বলছে নামাজ পড়লেই হয়, কেউ বলছে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, কেউ বলছে মসজিদ গুলো জঙ্গি আখ্যা তৈরি হয়েছে, কেউ বলছে মাদ্রাসা ভেঙে দাও, কেউ বলছে মসজিদ ভেঙে দাও। অথচ কারো বাপের টাকা আমরা করি না, নিজেরা নিজেদের প্রেম ভালোবাসা দিয়ে নিজের ধর্মকে পালন করে চলি। তারপরে একদল লোকের জবানে সন্ত্রাসীর কথা শোনো। এই যুবকেরা কখনো কি মনে পড়ে না ওদেরকে উপযুক্ত জবাবটা আমাদের ঘরে দিতে হবে। এই দিতে গেলে দুটো রাস্তা আছে, এখনো নিজেকে কোরআনের প্রেমিক হতে হবে, নিজেকে রসুলের সুন্নাতের প্রেমিক হতে হবে, নিজের জীবনটাকে রসুলের রাস্তায় করে তুলতে হবে। দ্বিতীয় নম্বর হলো কোরআন বাচ্চার পিছনে দাঁড়িয়ে গিয়ে ঐক্য তৈরি করে তাদেরকে কোরআন সুন্নাহর আলোকে শিক্ষা জ্ঞানটা দিতে হবে, তাদেরকে বুঝিয়ে দিতে হবে পৃথিবীর জমিনের সন্ত্রাস তো তারা যারা কিনা কোরআন সুন্নাহর বিরোধী বলে, ঠিক না বেঠি? আল্লাহু আকবার। আল্লাহ দরকার আছে না নাই? কিন্তু আফসোস তোমরা তো যারাই দুরকম মুখোশ পরে ঘুরে বেড়ায়, এক তোমাদের সামনে এসে দরদ দেখার পিছনে তোমারই দিনকে যারা ধ্বংস করতে চায় তাদের পিছনেই তো তোমরা ঘুরে বেড়াও। আর তারা অন্য অ্যাঙ্গেলে কাউকে দিয়ে লাগায়, বল কোরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে আমি প্রোটেকশন দেবো। কথা বুঝে আসছে না? তারাই প্রোটেকশন দিচ্ছে। আর আমার মতো কৌশলের গোলাম যখন চিৎকার করবে তখন তারা কি করবে? হয় আমার সমাজের একদল বক্তাকে আমার বিরুদ্ধে লাগাবে, আর না হয় আমাকে হুমকি দেওয়া হবে। বলো যুবকেরা, এই জিন্দেগি কে দিয়েছে? আরো জোরে বলো কে? এই জিন্দেগি থাকবে না, যাবে। আল্লাহর প্রেমে দাও, রসুলের প্রেমে দাও, কোরআনের প্রেমে দাও, মসজিদের প্রেমে দাও, নায়ের প্রেমে দাও, গরিবের প্রেমে দাও, এতিমের প্রেমে দাও, ইনসাফের জন্য দাও, মা-বাপের জন্য জীবনকে দাও। তাহলে কিয়ামতের দিনে আল্লাহ রসুলের
রাসূলের কাতারে দাঁড়িয়ে তুমি নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি এর বেখিলাফ দাও, চোরদের পিছনে দাও, ডাকাতদের পিছনে দাও, গাঁজাখোরদের পিছনে দাও, মাতালদের পিছনে দাও, গোঠালাদের পিছনে দাও, আলখালাদের পিছনে দাও, কোরআনের বিরোধীকারীর পিছনে দাও, তাও তোমার মৃত্যু হবে, কিন্তু কিয়ামতের দিনে তাদের সঙ্গে জাহান্নামে থাকবে। আর তোমরা যদি আল্লাহ ওয়ালাদের পিছনে দাঁড়িয়ে, কুরাইশের পিছনে দাঁড়িয়ে, কুরাইশ বাচ্চাদের পিছনে দাঁড়িয়ে হক ন্যায়ের জন্য তোমরা জীবন দিতে পারো, রোজে মাহশরের দিনে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ তোমাকে আরশে আজিমের ছায়া দেবে এবং মদিনা ওয়ালা শাফাতে আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলো, জান হকের জন্য দিতে রাজি আছো? আল্লাহর প্রেমে জান দিতে রাজি আছো? কোরআনের প্রেমে দিতে রাজি আছো? সত্যের জন্য দিতে আছো? যদি এটা সত্য হয়, যতই বাধা আসুক না কেন, যতই ভয় আসুক না কেন, যতই চাকরি যাক না কেন, জেল কাটতে হোক না কেন, তোমরা যতদিন বাঁচবে একটাই টার্গেট করে নাও, নবীর খানদানের সঙ্গে আমরা থাকবো। ঠিক না বেঠে? ভাইরা আমার, যে যার মতো আছে কি যাক, আমার দেখার দরকার নেই, কিন্তু যারা আজ এসেছো তাদেরকে বলি, তোমরা কাতার ঠিক করো। তোমরা কোন কাতারের লোক নিজেরা ভাবো। তোমাদের কাতার মাতালদের সাথে নয়, তোমাদের কাতার সুদখোরের সাথে নয়, তোমাদের কাতার গেঁজাখোরের সঙ্গে নয়, তোমাদের কাতার রাত্রিরে বাড়ে গিয়ে সতীতা মেয়েগুলোর ইজ্জত আবরু লোটে তাদের সঙ্গে নয়। যদি তাদের সঙ্গে থাকো, তাদের সঙ্গে হাসি হাসি। এখন কেউ যদি তাদের সঙ্গে থাকতে চায়, আমি কি ধরে মারবো না? আমি কেন সামনে পেয়েছি বুঝাচ্ছি। আসো, পেটের জ্বালা ইমান বিক্রি করো না, কেমন এই পেট তোমার বিরুদ্ধে বলবে। নিজের সুন্দর চেহারার জন্য, সুন্দর রাখার জন্য ধরে ধরে মারবে, আর তাদেরকে পিছন থেকে কেউ গাইড দেবে, তাদের সঙ্গে আমার কখনো এক হতে পারে না। কেন? ওটা আমার ভাই, ওটা আমার কলেমা বড় ভাই, ও আমার আল্লাহকে আল্লাহ বলে, ও আমার রসুলকে রসুল বলে। ও হালকা বয়সে নামাজ কাজা করেছে, বদমাইশ করেছে, ও আমার ভাই, ও ফিরে আসবে, ও কালকে আমার মসজিদে আবাদ হবে, কালকেও হজে যাবে, কালকেও রোজা রাখবে, কালকেও কোরআন পড়বে। আজ এই মাহফিলে বসে দরুদ পড়ছে তো ঠিক, আমার কথা খারাপ লাগছে, আমি কিছু ভুল বলছি। তোমার আমার কি দায়িত্ব নয় মসজিদটা কি করে রক্ষা হবে? তোমার আমার কি দায়িত্ব নয় কবরস্থানগুলো কি করে ইজ্জত থাকবে? কালকে কবরে গরু চড়বে, ছাগল চড়বে, তারপর দিন কবরের পাশে ভাগার হবে। জোর করে তুমি বলবে আমি করতে দেবো না, অন্য জায়গা দিচ্ছি, তারপরে বলা হবে না ওখানেই করবো। তুমি কিচ্ছু করতে পারবে না। কেন? তুমি যেই বলবে অমনি ইউনিফর্ম ওয়ালা আসবে, আর তোমরা তো ড্রেস দেখেই ভয় খাও। কথা বুঝে আসছে? কাপড় দেখেই ভয় পালাচ্ছ। তাহলে তোমাকেও তো কালকে কবরে যেতে হবে। আমার কথা খারাপ লাগলে বলুন, ঘুরিয়ে দিচ্ছি। জুলুম হবে রে বাবা, নায়ের পক্ষে দেখার জন্য নবীর উপরে জুলুম হয়েছে, তোমার উপরে হবে না, তাহলে কি নায়ের কাজ করছো? জুলুম তো হবে রে বাবা। মদিনার বাজারে একটা ভিড়, মক্কার বাজারে ভিড় হয়েছে, সবাই এসে জড়ো হয়ে গেছে। কি বাবা? দেখা যায় একজন যুবকের পায়ে গলায় বেড়ি পড়িয়ে টেনে 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 নেওয়া হচ্ছে। কালো কুশ্রী দেখতে একটা যুবককে মক্কার বাজারে নিয়ে এসে তাকে পেটের আঘাত করা হচ্ছে, জমিনে ফেলে দিয়ে তার বুকে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছে। এ লাথি মারে, ও লাথি মারে, এ খুশি মারে, ও খুশি মারে, রডকে গরম করে তার মুখে ঠেকাতে লেগেছে। সবাই বলছে আরে কি হয়েছে, কি হয়েছে, কি ব্যাপার, কি ব্যাপার? এ যুবকেরা যে যেদিক দিয়ে খুশি পাচ্ছে তাকে মারছে। কি অপরাধ করেছে? চুরি করেছে না? কি অপরাধ করেছে? ডাকাতি করেছে না? কি অপরাধ করেছে? দেশের বিরুদ্ধে বলেছে না? কি অপরাধ করেছে? নারীর ইজ্জত লুটেছে না? কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে? কারো জমিনকে দখল করে নিয়েছে না? কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে? এ যুবকেরা অপরাধ তারা বলতে লেগেছে
আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মাদের দলে চলে গেছে, এটাই অপরাধ। আজও তোমাকে মারবে, আজও তোমাকে জুলুম করবে, আজও তোমার উপরে অত্যাচার হবে। এ ভাই কি হয়েছে, কেন করছি, এ ভাই কেন জুলুম হলো, এ ভাই কেন অত্যাচার হচ্ছে? না না না, অন্যায় সত্যের দিকে চলে গেছে, এই জন্য জুলুম হবে। তা বলে জুলুমের কষ্টে আল্লাহ ছেড়ে দিও না গো। দুনিয়ায় কত বছর জুলুম করবে, 50, 60, 70, 80, 90, 100, আর তুমি 1000 বছরের জুলুম খাটো। জাহান্নামে 1 ঘন্টার জুলুম, 1 ঘন্টার শাস্তি। ওই দুনিয়ায় 1000 বছরের জুলুমের থেকে ওই 1 ঘন্টার শাস্তি আরো বেশি কঠিন। তাই যুবককে বলে দিয়ে যায়, জান লাগে জান দাও, মাল লাগে মাল দাও, আল্লাহ দিও না, নবী দিও না, যা হারা হয়ে যায় হয়ে যাও। তুমি কখনো আল্লাহ রাসূলের পথ ছেড়ে দিও না। দেখো কি করবে, তোমাদের উপরে তো সব যাচ্ছে। ইসলাম কখন জোর করতে বলে? ইসলামের জোর চলে, আমি জোর করব, কিন্তু পেয়েছি বুঝাচ্ছি। আর এই যত বুঝাবো, ইবলিস কিন্তু আমার দুশমন হচ্ছে। ইবলিসকে চেনেন? আদম আলাইহিস সালামকে সিজদা করেন বলে আল্লাহ বলেছিল বেরো আমার দরবার থেকে। চেনেন না ইবলিসকে? সেই ইবলিস কি ডাইরেক্ট এসে আমার ক্ষতি করবে? তার দলে লোক আছে না? নাই। সে তার মতো করে চালা তৈরি করেছে তারা। আর তোমরা বা আমরা রাসূলের পক্ষে কথা বলছি, ঠিক না বেটি? তাহলে ন্যায়ের পক্ষে, হকের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মসজিদের পক্ষে থাকার জন্যই তো আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। এতে আমাদের উপরে চাপ তো আসবে বাপ, কিন্তু এর জন্য সর্বপ্রথম তোমাদের ঘরে যেটা খুঁজতে হবে কি, তোমাদের মধ্যে মুনাফিক আছে। কথা বুঝছো না? বোঝো না? আর ওই মুনাফিকটা যে দাড়ি চাচা হবে তা নয়, দাড়িওয়ালাও হতে পারে, ভুল বুঝবেন না। দাড়িওয়ালা যে মানে যে সে ফেরেশতা তা নয়, তার মধ্যে মুনাফিক থাকতে। ওই মুনাফিকটা যে শুধু প্যান্ট শার্ট পরা আম মানুষ হবে তা নয়, বক্তা মৌলী সাহেবের মধ্যেও মুনাফিক। একটু কথা বল, আমার কথাই খারাপ লাগছে, বলুন তো কি গো? পিছনের ভাইয়ের অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে একটু মনটা খারাপ হয়ে গেল। কিন্তু হ্যাঁ, যে আলেম, যে ইমাম, যে বক্তা, পীর সাহেব, পীরজাদা নবীর পক্ষে থাকবে, তার মুখ যদি দেখো তাও ছোট ছোট গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমদের সম্মান আছে না? নাই। কিন্তু এর উল্টো যদি হয়ে যায়, আলেম সেজে, বক্তা সেজে, পীর সেজে, পীরজাদা সেজে, তাহলে কি হবে? একে কি বলা হয়? আল্লাহ রাসূল বলছে আমার বড় ভয় হয় আমার উম্মতরা মূর্তি পূজা করে ধ্বংস হবে না, আমার উম্মতরা ধ্বংস হবে লোভ লালসায় মুনাফিকের পাল্লায় পড়ে। আজকে লোভ আমাদের মধ্যে ধরেছে না? ধরে না। একটা মেসেজ দিয়ে যাচ্ছি, খুব শিগগিরই ফোরাত নদী শুকিয়ে গেছে প্রায়, আর সামান্য একটু পানি আছে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ফোরাত নদীতে অলরেডি সোনা পাওয়া যাচ্ছে, শুনছেন? ওখান থেকে একটা সোনার পাহাড় উঠবে, শুনছেন আব্বা? সোনার পাহাড় কে তুলবে? আল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে রায়াত, যারা ওইটা দেখবে খবরদার ওখানে যেও না, লিবাস সব করো না, কেন ওখান থেকে কেউ কিছু নিতে পারবে না। তথাপিও ওইটাকে লিবার জন্য সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল পাওয়ার যারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে। আর তারা কাঁধে করে নিয়ে যায় ঝাঁপাতে? কাদেরকে নিয়ে যায়? 200 টাকায় কাজ, 100 টাকায় কাজ কারা করে? কথা বলছে না? আমাদেরকে নিয়ে যায়। চানার একটু দেবো খুনি, এক ভেঙে দেবো, একটু দেবো খুনি। কি এই লোভে পড়ে যেও না। কেন? ওখানে যারা ওইটাকে কেন্দ্র করে একটা লড়াই হবে, যুদ্ধ হবে, মালহামা হবে। সেই মালহামাতে, যুদ্ধতে 100-র মধ্যে 90 ইখতিলাফ, 99টা মানুষ মারা যাবে। পৃথিবীতে যারা বেঁচে থাকবে ওই যুদ্ধের পরে, সে ভাববে হয়তো আমি একাই পৃথিবীতে আছি। তার মানে কি একজন 100-200 কিলোমিটার এলাকায় কোনো লোকই পাবে না, একাই 100-200 কিলোমিটার এলাকার মালিক। কথা বুঝে আসছে? কি ভাববার কেউ নেই পৃথিবীতে, আমি একাই আছি। আমার রাসূল বলেছে হবে না, হবে না, একটু সবাই মিলে। যদি কেউ বলে হবেন না, সেটাও জোর করে বলুন, পাক্কা কথা।
তাহলে আমাদের তো সামান্য 200, 300, 400, 500, 1000 এই লোভে তো পাগলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সোনা দেখালে কি করবেন? থাকবেন তো? আমি যদি বলি যাসনি রে, যাসনি রে, আমার দিকে তো ইট ছুটবেন, সোনা দেবে, তাই তো নাকি? কি হাসি হাসছে দেখি রে। ঠিক আছে, মন খুলে হাসো, তোমাদের আর কোনো গুনাহ নেই। বড় হয়ে বাবা যেন ফসকে যাসনি, থাকবি তো আমার সাথে? জোরে বলবি তো? থাকবি তো নাকি? হ্যাঁ, কেন তোদের অপেক্ষাতেই বসে আছি। তুইরা 4 আনা থেকে 8 আনা, 8 আনা থেকে যখন 12 আনা হয়ে 1 টাকা হবি, সেই দিন ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবে। কথা বুঝছেন না? বলেন না, খদ্দের দাম অনেক বেড়ে যাবে। তো যাক, আমি আপনাদেরকে সতর্ক করলাম, লোভ করবেন না। যা দরকার কাকে বলবেন, দেয় কে? আল্লাহ। আপনি হারামে নেবেন, 2 দিন 3 দিন 4 দিন আল্লাহ কিছু বলবে না, একদিন কিন্তু ধরবে। আমি একটা কথা বলতে গিয়ে কিন্তু অন্যদিকে ঘুরে গেলাম। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে একজন ইমাম সাহেবের ব্যাপার, কিন্তু ইমাম কথাটা বলতে খারাপ লাগছে, কারণ একজন ইমাম ভুল করলে তো সব ইমাম খারাপ না, ঠিক না বেটি? ইমাম হলো ওই মহল্লার নেতা, ইমাম কি? নেতা। কিন্তু ইমাম সাহেব যেখানে বলবো ভুল করছেন কোন একটা জায়গায়, নেতার জায়গা থেকে ওই মহল্লায় সবথেকে যদি কারো ইজ্জত কম থাকে সেটা আপনার, খেয়াল করে দেখুন। একটাই কারণে আপনি রাসূলকে ছেড়ে, আল্লাহকে ছেড়ে দুনিয়ার পিছনে চলে যাচ্ছেন। তা বলে সবাইকে বলছি না, যে সব ইমামরা মজবুত আছে, ওই এলাকার লিডার নেতা সব পাই, যে হুজুর ইমাম সাহেবকে করতে হয়, ঠিক না বেটি? হ্যাঁ, আমি চাই ইমাম তুমি আল্লাহর ঘরের কি বলে ইমাম, তুমি আল্লাহর দাস, পৃথিবীর কোন নেতা তুমি দাস নয়। তোমাকে দেখে লিডার চেয়ার ছেড়ে দেবে, তুমি বসবে, সে দাঁড়িয়ে থাকবে, ঠিক না বেটি? আমাদের ইমাম সাহেব, কিন্তু আমাদের আম মানুষের ভাবা দরকার ইমামদের জন্য একটু, তাদের সংসারের অবস্থা খুবই খারাপ, তাই বাধ্য হয়ে তারা উপায় না থাকলে চলে যায়। না ভাই, আর বলার নেই, আল্লাহ কখনো তৌফিক দেয় হবে। একটু সালাম দেবো, একটু সালাম দেবো গো, বসে না দাঁড়িয়ে, তো দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে। কার মাহফিলের ইজ্জত বাড়ছে? আমার? এই মাহফিল আমার নাকি? না আমার বাপের না, এই মাহফিল তো আল্লাহ রাসূলের মাহফিল, ঠিক না বেটি? কোরআনের মাহফিল, সুন্নাতের মাহফিল। যে আপনারা এসেছেন, বলুন এই মাহফিলের শান মর্যাদা বাড়ছে না কমছে? আল্লাহ আপনাদের মর্যাদা বাড়াবে না? অবশ্যই বাড়াবে। আপনি লেগে থাকুন না ভাইয়ের সাথে, ভাইয়ের সাথে লেগে থাকুন, ইনশাআল্লাহ একদিন আল্লাহ আপনাদের ইজ্জত দেবেন। আর আসুন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল طلع البدر علينا من شريعة الوداع وجب الشكر علينا ماذا يا نبي سلام، يا رسول يا حبيب কঠিন হাসরের দিন
কপাল গুনাহগার উম্মাত আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া হাবিব একটু দোয়া হবে সকলে গায়ে গায়ে বসুন ইয়া রাব্বি সাল্লিম বালাগাল উলা বিকামালিহি কাযাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदिना। আমার আব্বা ভাইরা, আমি কাউকে জোর করে বসিয়ে রেখেছি, কাউকে জোর করে ডেকেছি, যা কিছু আলোচনা করলাম আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন, ইসলাম বিরোধী কোনো কথা বলেছি, দেশ বিরোধী কোনো কথা বলেছি, এটা সারা দেবেন। দেশ বিরোধী কিছু কথা বলেছি, আপনাদের ঘরে কয়েকটা নসিহত করে যাচ্ছি। দুনিয়া দুদিনের, মাকসাদ একটাই রাখুন, আল্লাহকে খুশি করা। আল্লাহকে খুশি করতে গেলে একমাত্র লিডার, পথ প্রদর্শক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করুন। মা বাপকে ভালোবাসুন, হালাল ইনকাম করুন, হালাল খান, তাতে কম হোক তাও ভালো। দুদিনের দুনিয়া, যদি বাড়তি প্রয়োজন হয় আল্লাহকে বলবেন, আল্লাহ দেবে। যদি না দেয় জানবেন আপনার জন্য না দেওয়াটাই ভালো ছিল, তাই আল্লাহ দেয়নি। কারণ দিলে আপনি হয়তো অহংকারী হয়ে যেতেন, ভুল রাস্তায় চলে যেতেন। তাই আল্লাহ আপনার জন্য যতটুকু ততটুকুই দিয়েছে। খবরদার কারোর উপরে জুলুম করবেন না, বিশেষ করে গরিব, অসহায়, দিন দুঃখী, বঞ্চিত লাঞ্ছিত মানুষ আপনার কাছে এলে তাকে বেইজ্জতি করবেন না, তাকে দুঃখী করবেন না। কোন মুসাফির ফকির এলে দিতে না পারেন, চুপ থাকবেন, তাড়িয়ে দেবেন না, দূর করবেন না, অবহেলা করবেন না। নিজের স্ত্রীকে পর্দায় রাখুন, বেটিদেরকে পর্দায় রাখুন। বেশি বেশি করে তওবা করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মসজিদগুলোকে ভর্তি করুন, রুকু সিজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদুন যে আল্লাহ, আগামী দিন যে ফিতনা আসছে, আগামী দিন যে ঝড়গুলো আসছে, আগামী দিনগুলো যে পানি আসছে, আগামী দিনগুলো যে ভাইরাস আসছে,
আল্লাহ ও থেকে আমি এখনই কাঁদছি, আমাকে হিফাজত করুন, আমার নাসল আমার বাচ্চাগুলোকে হিফাজত করবে, এখন থেকে শুরু করো, খুব শিগগিরই বিপদ আসছে। আল্লাহ আমাকে লোভের থেকে হিফাজত করুন, হিংসা থেকে হিফাজত করুন, শিরক থেকে হিফাজত করুন, পাপ থেকে হিফাজত করুন, আল্লাহ আপনি আমাকে ভালো করুন, আল্লাহকে বলুন। কথা বুঝেছেন? আর সবাইকে আমি দাওয়াত দিয়েছি, কি ছোট কি বড়, কি আব্বা কি মা, কি ভাই কি বোন, সবাইকে বলে যাচ্ছি হকের জন্য, ন্যায়ের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আমি যদি কোনোদিন আগাই, আপনারা আমার পাশে থাকবেন তো? হাত তুলে দেখাতে হবে না, আল্লাহ দেখলেই হবে, হাত তুলতে হবে না, আপনারা দাঁড়াবেন তো নাকি? নিজেদের জান প্রিয় না আল্লাহ প্রিয়? জান প্রিয় না রাসূল প্রিয়? হকের জন্য দাঁড়াতে গিয়ে জান গেলে দিতে পারবেন, মাল গেলে দিতে পারবেন? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, আল্লাহ হাত যদি সত্য হয় এদের ডান হাতে আমলনামা দেবেন, এদের মা বোনেদের ডান হাতে আমলনামা দিয়ে জান্নাত নসিব করবেন, বলুন আমিন। আমি একটা ছোট্ট শুধু আপনাদেরকে বলে যাচ্ছি, যদি সত্য হয় যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য হয়েছেন, নতুন বছরে শুরু হচ্ছে, মানুষের দিকে খেয়াল করে, বর্তমান পরিস্থিতি কারবার ব্যবসা বাণিজ্য অর্থের অবস্থা খুবই খারাপ, চাষবাস সব শেষ, ঠিক না বেটা? আগামী দিন মানুষ খাবে কি, পেরেশান হয়ে যাবে। তাই কিছু ব্যবস্থা আমরা করছি, আপনারা যোগাযোগ করুন যারা সদস্য আছেন। প্রত্যেকটা বই ডাইরেক্ট অফিসে যোগাযোগ করতে পারেন, বইতে নাম্বার আছে, সব জানিয়ে দেওয়া হবে। যারা এখনো আহলে সুন্নাত ওয়াল জামাতে জড়ো হননি, প্রবেশ করেননি, এন্ট্রি হননি, শরীক হননি, কি আম্মা কি ভাই কি বোন, সবাইকে বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে জুড়ে থাকুন। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসলে হুজুরের পক্ষে থাকবেন না বিরোধী করবে? কিছু মুনাফিক মুসলমান হুজুরেরও বিরোধী করবে, কথা বুঝছেন না? বুঝছেন? কিন্তু পক্ষে থাকতে গেলে ট্রেনিংটা তো এখন থেকে নিতে হবে, কিভাবে থাকতে হবে না হবে। এই আসুন আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে আসুন, ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম নাই, সত্য নিয়ে কথা বলে, জুলুম কখনো করা যাবে না। কথা বুঝে আসছে? আপনারা যদি কারো প্রকাশ্য থাকতে অসুবিধে মনে করেন, আপনি জানবেন, আমি জানবো, আল্লাহ জানবে, কিন্তু জুড়ে থাকতে হবে। বেশি কিছু বলতে পারবো না। ইমাম সাহেব হযরতদের বলবো, আল্লাহ আপনাদের ঘরে কি মাকাম দিয়েছেন আমি জ্ঞান দিচ্ছি না, নিশ্চয়ই আপনারা জানেন। এই দুনিয়া কিন্তু আপনাদের ঘরে ঠক্কর দিচ্ছে, সমাজ আপনাদের অপমান করছে। নিজের মধ্যে একবার প্রবেশ করে দেখুন আপনারা কোন দিকে আছেন। যদি হকের দিকে, আল্লাহর দিকে থাকেন, কোনো সমস্যা হয় আসুন না, আমি ডাক দিচ্ছি, এক জায়গায় হই আমরা। কি সমস্যা আছে একে অপরে বসবো। অলরেডি আমি ১৫০০-এর উপরে ইমামকে কিছু কাজ করি, তাদের কিছু দেখাশোনা যতটা পারি তাদের পিছনে আমি দাঁড়াই, বাকি বলতে পারবো না, কারণ ইমামদের সম্মান। কথা বুঝে আসছে না? এখনো বলে যাচ্ছি, যারা এখনো দূরে আছেন এগিয়ে আসুন, এগিয়ে আসুন। আজকে আমি আপনাকে ভালো মন্দ করে খাওয়াবো। আজকে জান খুশে যা বলবেন, মুরগি, খাসি, গরু, মাছ, ডিম, বিরিয়ানি যা বলবেন, কিন্তু কাল আপনাকে আমি কিন্তু জবাই খাবেন তো? কি গো, খাবেন? আপনি দেখতে পাচ্ছেন না, আপনাকে কেউ কিন্তু খাওয়াচ্ছে, মোটা তাজা করছে, কিন্তু আপনাকে আস্তে আস্তে কেউ কিন্তু এমন গর্তেই ফেলছে নিয়ে, যে গর্ত থেকে উঠতে পারবেন না। একটা 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 করে মারছে, দেখছেন না? আগামী দিন গ্রামকে গ্রাম মেরে ফেলবে। আর এই কথাটা বলার জন্য যারা আপনাদের ফাঁসাতে চাইছে, তারা কিন্তু আদারে বাদারে, বনে পাদারে, যেখানে খুশি পাবেন, মরে 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 শুধু কিন্তু আমাকে ফলো ডাকছে। কি ভাবছেন এখানে কি তাদের লোক নাই? কি হচ্ছে না হচ্ছে সব দেখছে, আমাকে টার্গেট করা হচ্ছে। কিন্তু তাদেরকে জানিয়ে দিই, তোমরা বন্দুকের গুলি দেখে পালিয়ে যাও, আমরা বন্দুকের নলে আল্লাহর জান্নাত দেখতে দেখতে যেতে হবে না। জীবনের প্রতিটা মুহূর্তে তুমি আমার রাসূলকে ধরো,
বাবারা নওজওয়ানেরা রাসূল ছাড়া কেউ আপন নাই গো। এ যুবকেরা তরুণীরা আব্বারা আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে তাই জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা আমি তোদের রব তোদের মালিক আমি আল্লাহ জানিয়ে দিই আমি তোদের জমিনে তোদেরকে পাঠিয়েছি। এই জমিন আমার আসমান আমার কায়নাত আমার বান্দারে আমি নিঃশ্বাস দিয়েছি চোখ দিয়েছি কান দিয়েছি আমি আল্লাহ তোদেরকে বাঁচিয়ে রেখেছি। বান্দা তোরা যদি দুনিয়ার জমিনে কামিয়াবি হতে চাস আমি আল্লাহ তোদের জন্য একটা মডেল পাঠিয়েছি। ওই মডেলটা হলো উসওয়াতুন হাসানা। উসওয়াতুন মানে হচ্ছে মডেল, সব থেকে উত্তম মডেল। ওই মডেলটা হলো আমার নবী মুহাম্মাদুর রাসূল। এ যুবকেরা দুনিয়ায় যার দিকেই ছোট না কেন দুনিয়ায় যে কোনো জায়গায় যাও না কেন নতুন নতুন পরিকল্পনা করো নাকি নতুন নতুন প্রকল্প তোমরা পাও নাকি মনে রেখে দিও শান্তি কোনোদিন পাবে না, ইনসাফ কোনোদিন পাবে না, ইনসানিয়ত কোনোদিন পাবে না, নারীরা কোনোদিন সুরক্ষিত থাকবে না। এ যুবকেরা তরুণেরা তোমাদের জানমাল কখনো সুরক্ষিত থাকবে না যতদিন পর্যন্ত না তোমরা তোমাদের চরণে বলনে কথাতে নিঃশ্বাসে সর্ব জায়গায় তোমার নেতা নবীকে না আনবে। যেদিন তোমরা নবীকে নিয়ে আসবে আবার পৃথিবীর বুকে আবার দুনিয়া দেখে নেবে সারা পৃথিবীর বুকে আবার এমন করে নাই সত্য শান্তি মানবতা ইনসাফ ইনসানিয়াতের পতাকা উঠতে থাকবে। এ যুবকেরা ফিরে আসো গো। এই দুনিয়া ধোঁকা দিচ্ছে তোমাকে, এই দুনিয়া তোমাকে লোভ দেখাচ্ছে, এই দুনিয়া তোমার গলায় বেরি পড়াতে চাইছে, এই দুনিয়া তোমাকে দুনিয়া আল্লাহ দাসত্ব দেখে দুনিয়া দাসত্ব বানাবার জন্য তোমাকে ফাঁসাচ্ছে, চতুর্দিক দিয়ে তোমাকে ঘিরতে লেগেছে। তাই একটাই কথা বলবো নিজের লাইফে জিন্দেগিতে নবীকে নিয়ে আসো, নবীকে নিয়ে আসো, কেননা নবীর থেকে বড় আপন কেউ নেই গো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের তিনি চাচা যান হন। একদিন আমার নবী যখন বড় হলেন মদিনা নববী শরীফে বসে আছে আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি একটা কথা জানতে চাই আপনি যখন শিশু ছিলেন দুলনাতে দুলতেছিলেন হুজুর আপনি একদিন বড় কাঁদতেছিলেন। শুনতে পাচ্ছেন তো মাইকে বুঝতে পাচ্ছেন? রসুল যখন শিশু ছিলেন একদিন খুব কাঁদছিলেন। রসুলের চাচা জিজ্ঞেস করছে নবী বড় হয়েছে বারে মদিনার নববী শরীফে বসে আছে জিজ্ঞেস করছে হুজুর এই কান্নাটা বড় বেদনার কান্না ছিল, ওই বান্না কান্নাটা বড় দুঃখের কান্না ছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা আপনাকে অনেক সান্ত্বনা দিয়েছি অনেক বুঝিয়েছি আপনি চুপ করেন না। আবার কিছুক্ষণ পরে দেখলাম নূরে ঠোঁটে মুচকে মুচকে আসতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই হাসি কান্নার কারণটা কি? এ যুবকেরা এ আমার বোনেরা এ আমার আম্মারা বাপেরা শুনে রেখে দাও দুদিনে দুনিয়ার মায়ায় পড়ে তোমার আপনকে কষ্ট দিও না, তোমার লিডারের থেকে দূরে সরে যেও না, তোমার মডেলকে তুমি ছেড়ে দিয়ে দুনিয়া ধোঁকায় পড়ে যেও না। কে তিনি শুনে রেখে দেন আল্লাহ নবী বলেছিলেন চাচা যা আমি যখন কাঁদতেছিলাম আমাকে 70,000 ফেরেশতা সকালে আসতো সন্ধ্যা পর্যন্ত দুলা দিত পাহারা দিত আমার দেখভাল করতে থাকতো। সন্ধ্যাবেলায় তারা চলে যেত অপর ফেরেশতার দল 70,000 আসতো। এইভাবে ফেরেশতাদের মধ্যে আলোচনা হতেছিল আমার উম্মতিরা দুনিয়া জমিনে অন্যায় করার জন্য ভুল করার জন্য নাফরমানি করার জন্য এমন করে আমি আল্লাহ আমার রাসূলের কথা অমান্য করার জন্য আল্লাহ পাক তাদের উপরে আযাব গজব দেবে। এই কথাটা শোনার সাথে সাথে আমি রাসূল আমার উম্মতি নাজাতের জন্য আল্লাহ দরবারে কাঁদতেছিলাম। এ যুবকেরা শিশুবেলায় যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে গো। আল্লাহ নবী জানাতে লাগলেন চাচা আমি কাঁদতেছিলাম। কিছুক্ষণ পরে আবার জিবরাইল চলে এলো, ফেরেশতা চলে আসলো, এসে আমাকে জানিয়ে দিল আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে হাবিব আপনি কাঁদবেন না, আপনার উম্মতিরা যতই ভুল করে ফেলুক না কেন যদি তওবা করে ফিরে আসে আমি আপনার খাতিরে তাদের গুনাহকে চেপে দিয়ে নাজাত
হাত দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। তাহলে আজও এত অন্যায় এত ভুল আমরা করে ফেলেছি, আল্লাহ এখনো মারেনি কেন? শুধু রসুলের জন্য। আহা, এই জমিনের ওপরে ফেরেশতারা দুবার খুব কান্না কেঁদেছিলেন দুটো সময়, জানেন তো আপনারা? কি গো বলেন না, জানেন তো? আমি বলবো, মনে থাকবে তো? দুটো সময়, একটা হলো আল্লাহ তার মাহবুব দিওয়াকে পরীক্ষা নেবে না নেবে না। কি গো, পরীক্ষা নেবে না নেবে না? আমায় নেবে না, তোমাদের নেবে না? তাহলে একটু অভাব হলে চুরি করে খাবে, একটু অভাব হলে মানুষের ছিনিয়ে খাবে। আগামী দিন বড় অভাব আসছে বাপ, আগামী দিন বড় অভাব আসছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অলরেডি দেখা যাচ্ছে এই পানিটা হবার পরে বহুত এলাকার চাষবাসও নষ্ট হয়ে গেছে। মানুষ লোন নিয়ে আল নিয়ে চাষ করেছিল, কিন্তু লোন ইসলামে তো চলে না। তাহলে কেমন ক্ষতি হয়ে গেল? কথা বুঝে আসছে না? হ্যাঁ, আমি আবার কথা বললে তো বলো হুজুর রাজনীতির কথা বলছে। না না, উচিত হচ্ছে তার নাগরিককে বিনা ইন্টারেস্টে সহযোগিতা করা, তাহলে সেটা হালাল হয়ে যেত। কিন্তু সেই জায়গায় লোন সিস্টেম, আর গরিব মানুষ লোন না নিলে চাষও করতে পারছে না। কিন্তু আপনি যদি আমায় প্রশ্ন করেন, আপনি আল্লাহর উপরে ভরসা করলেন না কেন? আপনাকে 1 মাস পরীক্ষা নিত, 2 মাস পরীক্ষা নিত, আল্লাহ আপনাকে গায়েব থেকে সাহায্য করতো, কোনো একটা লোক মিলিয়ে দিত, যে এসে বলতে হারা কি খবর তোর, কাজ কাম না ভাই, এই সব ব্যাপার, পয়সা করি নেই, লোন ছাড়া তো চাষ করা যাবে না, পয়সা করি নেই, কিন্তু আমি তো লোন লোবো না বাবা। সে বলতে এলে 50,000 টাকা রাখতে চাষ কর, আল্লাহ ব্যবস্থা করে দেবে। এই বিশ্বাসটা রাখতে হবে তো। আমার কথা মানতে পারছেন তো? একটু পরীক্ষা নেবে আল্লাহ, নেবে না নেবে না? আল্লাহ পরীক্ষা নেবে। মুমিনের বৈশিষ্ট্য হলো ধৈর্য ধরা, ধৈর্য ধরা। আমাকে পরীক্ষা নেয় না, আমি তো বুঝতে পারি আমার পরীক্ষা হচ্ছে। এত মানুষ, এত আজও এত মানুষ, তারপরও এই হলো কি করে পরীক্ষা? এটা কথা বুঝছেন না, বোঝেন না? এটা আল্লাহর পরীক্ষা। আব্বাস দেখি কি বলে, ধৈর্য ধরতে হবে। এত সুন্দর মানুষ সহযোগিতা করলো, নলেজ সিটির জায়গা আছে, আর আছে, সব করবো, তারপরও বাধা হচ্ছে না, হয় না? আল্লাহর পরীক্ষা, সব আল্লাহর পরীক্ষা। ধৈর্য ধরতে হবে, দেবে কিন্তু আল্লাহ, কিন্তু বান্দাকে ধৈর্য ধরতে হবে। ইতিহাসের পাতা খুলে দেখো, আমার রসুল খোদ নিজে বলছে, আমাকে আমার আল্লাহ যেভাবে পরীক্ষা নিয়েছে পৃথিবীর দ্বিতীয় কাউকে পরীক্ষা নেয়নি। কেন? আল্লাহ পাক যাকে যত ভালোবাসে তাকে কঠিন আজমাইশ লাই, কঠিন পরীক্ষা লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা সত্য কথা, মোহাম্মদ রসুলের মতো আল্লাহ দ্বিতীয় কাউকে ভালো, তাই রসুলকে সব থেকে বেশি পরীক্ষা নিয়েছে। দুনিয়ায় আসার আগে বাপ হারা, কি যদিও বা দুনিয়া এলো কিছুদিনের মধ্যে মা হারা। নিজের চাচা তার পক্ষে নয়, বিরুদ্ধে। রসুলকে গালে টেনে চড় মেরে দিল আবু জেহেল। কথা বুঝেন? আবু জেহেল অবশ্য নিজের চাচা নয়, যাক সতার পাড়া সম্পর্ক। কথা বুঝে আসছে? অথচ এই নবী সম্বন্ধে আল্লাহ জানিয়েছে, আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিল, ও আদম, আমি আল্লাহ কোন ফল খাবো তার বিনিময়ে তোমাকে দুনিয়ায় পাঠাবো? এ হযরত মূসা রে দেবো, এ নবী ঈসা আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমাকে কুদরতি ক্ষমতায় বিনা বাপে দুনিয়া জমিনে পাঠাবো। দুনিয়া মানুষ তোমাকে নানান রকম কথা বলবে, এ মারিয়াম রে, তোমার সঙ্গে আমার সম্পর্ক দুনিয়া জুড়ে দেবে। তুমি কি বলছো বলো? সবাই
একটাই কথা বলেছিলেন, আল্লাহ আপনি যাদের রাজি আমরা তাদের রাজি। সমস্ত নবীরা জিজ্ঞাসা করেছিলেন, ও রাব্বি আল্লাহ আপনি কিসে রাজি? আমি আল্লাহ তাতে রাজি। এ যুবকেরা তরুণেরা সেই নবীকে আল্লাহ পরীক্ষা করতে লেগেছে। কেমন পরীক্ষা করেছিলেন? আল্লাহ নবী মক্কা জমিনে দাওয়াত দেয়, আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব আমার নবী পাকের বিরোধী করতে লাগে, আমার নবী পাকের দাওয়াতি কাজে বাধা দিতে লাগে, নবী রাস্তাতে কাঁটা পিছুতে লাগে। নবী পাককে একজন দুজন যা মেনেছে তাদেরকে ধরে ধরে মারতে লাগে। এ যুবকেরা আর কেউ মানতে চায় না। আল্লাহ নবী তাই ভাবতে লাগলে পাশে তায়েফের জমিনে গিয়ে দ্বীন ইসলামের প্রচারটা করে আসি, তায়েফের মানুষ হয়তো আমাকে মেনে নেবে। আল্লাহ নবী যখন তায়েফের জমিনে যেতে লাগবে, মক্কা তৎকালীন আবু জেহেল উতবা সাইবা এই লিডাররা তায়েফের লিডারদেরকে জানিয়ে যায় ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যাচ্ছে, ওই মুহাম্মদ যা বলে সত্য বলে, ওই মুহাম্মদ বলে মা বাপকে ভালোবাসো, ওই মুহাম্মদ বলে গরিবদেরকে ভালোবাসো, ওই মুহাম্মদ বলে এমন করে কারোর উপরে জুলুম করো না, ওই মুহাম্মদ বলে নারীকে ইজ্জত দাও, ওই মুহাম্মদ বলে এতিমের মাথায় যে হাত বুলাবে সে আমি নবী আমার মাথায় হাত বুলালো। এই কথাগুলো মোহাম্মদ রসুল যা বলে ভালো বলে, কিন্তু ওর কথা মানতে গেলে আমাদের মদ চলবে না, জুয়া চলবে না, গেঁজা চলবে না, জেনা চলবে না, পরনারী চলবে না, লুটা চলবে না, মারপিট চলবে না, ভয় দেখানো চলবে না, কারো ঝেড়ে লিয়া যাবে না, খাওয়া যাবে না। অত ও যা বলে ঠিকই বলে, তো ওকে তাড়াতাড়ি রোকো। কে বলছে? আবু জেহেল উতবা সাইবা বড় লিডাররা ছোট ছোট লিডারদের বলছে, এলাকা বেশি লিডার থাকে না তাদেরকে খবর পাঠাচ্ছে তায়েফের লিডারদের ঘরে, এই মোহাম্মদ যাচ্ছে, রোকো কে না হয় কিন্তু সবাই ওর দিকে চলে যাবে। ওর দিকে চলে গেলে চুরি করা, লুটা, ঝাপ্পা মারা, আট করা, মানুষকে বোকা বানানো, মানুষের জমিকে নিজের জমি মনে করা, মানুষের মেয়েকে নিজের সম্পদ মনে করে তার ইজ্জত আবুলে খেলা করা, সব বন্ধ হয়ে যাবে। কেন? ও যা বলে সত্য কথাই বলে, কিন্তু ওর কথা মানা যাবে না। গেলে ওর মতো আমাদেরকে ভালো হতে হবে। তো তোমাদের কি চিন্তা ভাবনা, ভালো হবে না মানা যাবে না? কেন? আবু জেহেলকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। উতবা সাইবাকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে। ফেরাউন দেখছে আমি তো ভালোই চালাচ্ছি, ছোট রাজা থেকে বড় রাজা, আর পৃথিবীর রাজা, ওই আল্লাহ তো কিছু করছে না, ওকে ছাড় দিয়েছে। ছেড়ে কি দিয়েছে? একদিন তো পাঠিয়েছে, ধরলে তোকে, ব্যাস রু কবজ হয়ে গেছে। এখন যে দেখুন দাঁত কেলিয়ে পড়ে আছে মিশরে। ছাড় দিলে মনে করুন যেন কিছু হবে না, হবে একদিন। কিন্তু আল্লাহ ধরার আগে তুমি যদি ফিরে আসতে পারো, জানবে অনেক বড় গিনার হয়ে গেছে। বোঝাবার জন্য বলছি, একটা মানুষ ছোট একটা ভুল করেছে, ভুল করে সে অনুতপ্ত হয়েছে, শুনছেন তো? অনুতপ্ত হয়েছে যে আমি ভুলটা করলাম, মনে হয় আল্লাহর পক্ষ থেকে শাস্তি হবে, মার হবে। সারা রাত বড় টেনশনে কাটালো, দেখলো কিছু হয়নি। পরের দিন আবার ভুল করতে গেছে, বলছে কালকে তো ছোট ভুল করেছি, কই কিছু হলো না, আজকে এটা করে দেখি। আবার একটা করেছে, ও ভাবছে এটা একটু বড় ভুল, এবার হয়তো আল্লাহ ধরবে। সারাদিন ঘুরেছে, কিছুই হয় না। আপনাদের মহল্লায় একটু আজানটা হয়ে যাক, ওটা উঠি নেই, বসে থাকি। আশহাদু আল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আল্লাহ। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة الفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا الشفاعة يوم القيامة إنك لا